নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকে তৈরি করব চিড়ের পিঠে। এই চিড়ের পিঠেটা আপনারা সব সিজনেই তৈরি করতে পারেন। চিড়ের পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়ে, আর এখানে নিয়েছি মুগ ডাল। এই কৌটোটা আমার 100 গ্রামের কৌটো, 100 গ্রামের থেকে একটুখানি কম নিয়েছি। এই মুগ ডালটা আমি একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তার সাথে লাগছে স্বাদ অনুযায়ী নুন, একটুখানি এখানে আমি খেজুর গুড় নিয়েছি, এই চামচের 4-5 চামচ মতন এখানে আমি ব্যবহার করব। আর আছে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন, আবার কেউ যদি মনে করেন সুগার ফ্রি দিয়েও করতে পারেন। এই চিড়ে পিঠেটা তৈরি করার জন্য আমি মুগ ডালটা একটু সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করব না, যাতে একটু গোটা গোটা থাকে সেইভাবেই সেদ্ধ করে নেব। আর চিড়েটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়ে ফিরে এসেছি। মুগ ডালটা একটুখানি এইভাবে গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। এবারে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে চিড়েটার মধ্যে আমি আস্তে আস্তে সব জিনিসগুলো মেশাবো। প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। ডালটা সেদ্ধ করার সময় এখানে আমি কোনো রকম নুন হলুদ ব্যবহার করিনি। এবারে মুগ ডালটা এর সাথে মিশিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো এই আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে খেজুর গুড় একটুখানি ভেঙে ভেঙে রেখেছিলাম, এটা এবার এর সাথে মিশিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকমই দেবেন। এবার এইভাবে চিড়েটা খুব ভালো করে মেখে নিতে হবে ডালের সাথে। এবার এই পিঠেটা তৈরি করার জন্য একটুখানি আমি বাইন্ডিংসের জন্য একটুখানি ময়দা দেব, ময়দা ব্যবহার করব। এখানে আমি 3 চামচ মতন ময়দা প্রথমে নিয়ে দেখব কতটা শক্ত হচ্ছে। আরও খানিকটা ময়দা এখানে লাগবে। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এবারে এই অবস্থায় 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি পিঠেগুলো তৈরি করব। চিড়েটা 5-7 মিনিট মেখে ঢেকে রেখেছি। এবারে আমি খুলে দেখব। দেখুন চিড়েটা কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে। যেরকম ময়দা লাগবে ঠিক সেরকম আপনারা ময়দাটা ইউজ করে চিড়েটা একটুখানি শক্ত করে নেবেন, তাহলে পিঠেটা গড়তে সুবিধা হবে। এবারে এই মেখে রাখা মণ্ড থেকে আমি পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটু গুঁড়ো ময়দা হাতের মধ্যে ইউজ করব। তারপরে এভাবে কিছুটা চিড়ে নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে এইভাবে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। একটু সামান্য ময়দা দিয়ে কোট করলে পিঠেটা ভেঙে যাবে না। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের ভাজা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি
কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি, এটা আপনারা মনে করলে সর্ষের তেলেও ভাজতে পারে। এবারে তেলটা গরম হয়ে গেছে, পিঠেগুলো আমি এবারে আস্তে আস্তে ছেড়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে করব, তা না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই পিঠেটা আরো দু রকম ডাল দিয়ে তৈরি হয়। ছোলার ডাল দিয়ে, যেটা আমরা চানা ডাল বলি, সেই ডালটা দিয়ে, আর ভাজা কলাইয়ের ডাল দিয়ে পিঠেটা খুব সুন্দর হয়। ছোলার ডালটা প্রথমে ভিজিয়ে রেখে তারপর গোটা গোটা করে সেদ্ধ করে নিয়ে তারপরে চিড়ের সাথে মেখে নিয়ে এইভাবে পিঠেটা তৈরি করা যায়। ভাজা কলাইয়ের ডালটা দিয়েও ঠিক সেম। এইভাবে আস্তে আস্তে পিঠেগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তেলটা ঝরিয়ে পিঠেগুলো আস্তে আস্তে তুলে নেব। আমি আরো কয়েকটা ভাজা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই গ্যাস সিম করে আপনারা পিঠেগুলো ভেজে নেবেন, খুব সুন্দর হয়, গরম খেতেও ভালো লাগে। আবার এয়ারটাইট কন্টেনারে যদি মনে করেন রেখে দেবেন, রেখে দিয়েও কিন্তু খাওয়া যায়। এই চিড়ের পিঠে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। এটা যদি আপনারা মনে করেন যে কোনো সময় বেড়াতে যাচ্ছেন শীতকালে, তখন এই পিঠেটা তৈরি করে নিয়ে চলে যান। এটা আপনারা ট্রেনে হোক বাসে হোক বসে খাবেন, ভীষণ ভালো লাগবে। এবারে আমি এই পিঠেগুলো আস্তে আস্তে তুলে নেব। বাকি পিঠেগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এইভাবেই পিঠেগুলো আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।